সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ। বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জেলা বিখ্যাত। পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলংয়ের মনোমুগ্ধকর সৌন্দর্য, চা বাগান, ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ, পাথরের বিছানাখ্যাত বিছানাকান্দি, রাতারগুল জলাবন পর্যটকদের টেনে আনে বারবার। হ্যালো এভরিওয়ান, ইটস মি আলিফা খান সোহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি সিলেট। তো কী করি না করি সব আপনাদেরকে শেয়ার করব। সো গাইস, আমরা রওনা হয়ে গিয়েছি সিলেটের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের ট্রেনটির নাম হচ্ছে উদয়ন এক্সপ্রেস। ট্রেনের টিকিট ভাড়া পড়েছে আমাদের জনপ্রতি 450 টাকা করে। এখন বাজে 9:45। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে। আমরা বাসা থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেগুলো এখন খাচ্ছি। আপনারা চাইলে ট্রেন থেকে খাবার কিনে নিতে পারেন। গাইস, এখন রাত 10টা বা 11টা বাজে। আমাদের ট্রেন ব্রেক নিয়েছে একটি স্টেশনে। এটি যেহেতু লোকাল ট্রেন, তাই এটি 11টি স্টেশনে ব্রেক নেবে। এখন বাজে রাত 3টা বা 4টা। আমাদের ট্রেন আবার ব্রেক নিয়েছে। আমরা সারা রাত ঘুমাতে পারিনি, আমাদের অনেক খারাপ লাগছিল, এই জন্য আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। গাইস, দেখতে দেখতে সকাল হয়ে গেল। এখন আপনাদের সাথে একদম সিলেট স্টেশনে যেয়ে দেখা হচ্ছে। ওয়েলকাম টু সিলেট। গাইস, আমরা সিলেটে পৌঁছে গিয়েছি। এখন আমরা ডাইরেক্ট একটি মাইক্রো ভাড়া করে আমাদের হোটেলে চলে যাব। গাইস, এটা হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন। গাইস, আমরা এখন ওয়েট করছি মাইক্রোবাসের জন্য। আমাদের মাইক্রোবাসটি ভাড়া পড়েছে 5 থেকে 7 হাজারের মতো। আমরা 2 দিনের জন্য ভাড়া করেছি। গাইস, আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। আমাদের হোটেলের নাম হচ্ছে রিচমন্ড। আমরা অনলাইন থেকে এই হোটেলটা বুক করে রেখেছিলাম। এটা হচ্ছে হোটেলের লবি। হোটেলটি 10 তলায় ছিল। লবিটি মোটামুটি সুন্দর ছিল। লবি থেকে অনেক সুন্দর সিলেট সিটির ভিউ দেখা যায়। গাইস, আমাদের রুম রেডি না হওয়ার কারণে আমরা আবার বের হয়ে গিয়েছি। এখন আমরা যাব সিলেটের ফেমাস পানসি রেস্টুরেন্টে নাস্তা করতে। আমরা চলে এসেছি সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। আমাদের হোটেল থেকে এখানে আসতে 20 মিনিট লেগেছে। এখানে পানসি রেস্টুরেন্ট ছাড়াও অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে অন্য কোথাও খেতে পারেন। সকালের নাস্তা হিসেবে অর্ডার দিয়েছিলাম পরোটা, ভাজি এবং বিরিয়ানি। খাবারটা মোটামুটি মজাই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এখন আপনাদেরকে আমাদের রুমগুলো দেখাই। আমরা 2টা রুম ভাড়া করেছিলাম। এটা হচ্ছে আমাদের রুম। আমি এখন এন্টার করছি। এখানে একটি ডাইনিং টেবিল রয়েছে, সোফা রয়েছে, টিভি রয়েছে। এটা হচ্ছে বেডরুম। এখানে একটি সুন্দর আলমারি রয়েছে, একটি মিরর আছে অনেক সুন্দর বড়। এখানে একটা খাট রয়েছে। রুমে কিন্তু এসি আছে, এই যে এখানে এসি। আর এই রুম থেকে এটা ভিউ, পুরো সিলেট সিটি দেখা যাবে। এখন আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার ছিল, এতটাও ভালো ছিল না। এখন আমি আরেকটা রুমে চলে যাচ্ছি। এটা হচ্ছে ডাবল বেডের একটা রুম। এখানে একটা আলনা রয়েছে কাপড় চোপড় রাখার। এখান থেকেও সেম ভিউ দেখা যায়। এটা একটা পুরোটা ফ্ল্যাট বাসার মতো। এখানে একটা কিচেনও রয়েছে। এটা হচ্ছে কিচেনটা। কিচেনে লাইট ছিল না, এই জন্য আমি দেখাতে পারিনি ভালো মতো। এখন আমি আপনাদেরকে আমাদের রুম ভাড়াটা বলে দিচ্ছি। আমরা যেহেতু 2টা রুম ভাড়া করেছিলাম, এই জন্য আমাদের 8,000 টাকা পড়েছে। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ। এটা একটা বারান্দার মতো রয়েছে। এখান থেকে পুরোটা অনেক সুন্দর ভিউ দেখা যায় সিলেটের। সো গাইস, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হয়ে গিয়েছি। এখন আমরা যাব সিলেট স্টেডিয়াম, তারপর সেখান থেকে মালানীছড়া চা বাগান, তারপর ওখান থেকে সাদা পাথর ঘুরতে যাব। এটা হচ্ছে সিলেট স্টেডিয়াম।
এখানেও একটি ছোট চা বাগান রয়েছে। আপনাদের সাথে মাদানীছড়া চা বাগানে যেয়ে দেখা হচ্ছে। গাইস, আমরা মাদানীছড়া চা বাগানে পৌঁছে গিয়েছি। এখন আমরা একটু চা বাগান এক্সপ্লোর করব, তারপর এখান থেকে রাবার বাগান চলে যাব। গাইস, এখন আমরা রাবার বাগান পৌঁছে গিয়েছি অনেক ট্রেকিং করার পর। রাবার বাগানে দেখার মতো কিছুই নেই, কিন্তু তাও আপনারা চাইলে আসতে পারেন। আমার কাছে মোটামুটি রাবার বাগান ভালো লেগেছে। এটা হচ্ছে রাবার বাগানে ওঠার পর পুরো চা বাগানের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এখন আমরা চলে যাব রাতাগুল সোয়াম্প ফরেস্টে। গাইস, এখন আমরা রাতাগুল সোয়াম্প ফরেস্টে চলে এসেছি। আমাদের একটু হেঁটে তারপরে ঘাটে যেতে হবে। এটা হচ্ছে ঘাট। এখান থেকে নৌকা ভাড়া করে তারপর পুরো রাতাগুল সোয়াম্প ফরেস্টে ঘুরতে হবে। আমরা একটি নৌকা ভাড়া করে নিয়েছি। আমাদের নৌকা ভাড়া পড়েছে 2 থেকে 3 হাজারের মতো। ঘোরাঘুরি করতে করতে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, এই জন্য আমরা একটু আমরা খেয়ে নিচ্ছি। আমরা এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাব সাদা পাথর। আমরা এখন চলে এসেছি ভোলাগঞ্জ। এখান থেকে আমরা ট্রলার ভাড়া করে এখন চলে যাব সাদা পাথর। আমাদের ট্রলার ভাড়া পড়েছে 1800 টাকা করে। গাইস, এটা হচ্ছে সাদা পাথর। গাইস, এখন আমরা চলে যাচ্ছি সাদা পাথর থেকে। আমি সাদা পাথরকে অনেক মিস করব। 아프긴 해도 더 끌었음 상처가 더 나니까 yeah 널 사랑했고 사랑받았으니 난 이걸로 됐어 yeah 나 살아가면서 가끔씩 더 গাইস, আমরা সাদা পাথর থেকে এসে হোটেলে কিছুক্ষণ রেস্ট করে সিলেটের আরেকটি ফেমাস রেস্টুরেন্ট 5 ভাই খেতে এসেছি। এখানে আমরা আমাদের রাতের ডিনার করব। আমরা রাতের জন্য অর্ডার দিয়েছিলাম পোলাও, বিফ সাতকরা, কাবাব, ভর্তা, রোস্ট আর হাওড়ের একটি মাছ। গাইস, আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে সিলেট ডে 2-তে। আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।